কাবুলিওয়ালাকে সেদিন পুলিশ তার হাত ধরে নিয়ে যায়। কলকাতার কোলাহলময় রাস্তায় সে হারিয়ে গেল, কিন্তু আমাদের বাড়ির উঠানে রয়ে গেল একরাশ শূন্যতা। মিনি প্রতিদিন দরজার কাছে এসে জিজ্ঞেস করত, বাবা, কাবুলিওয়ালা আজ আসবে না? প্রথম প্রথম আমি তাকে বুঝিয়ে বলতাম, সে একটু দূরে গেছে মা, কিন্তু শিশু মন আর কত বোঝে। কিছুদিন পর আর মিনি প্রশ্ন করল না। নতুন খেলনা, নতুন ব্যস্ততায় সে ধীরে ধীরে ভুলে গেছে তার এক সময়ের প্রিয় বন্ধুটিকে। অথচ সেই দূরে কারাগারের অন্ধকার ঘরে বসে কাবুলিওয়ালা এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি মিনিকে। কারাগারের দেওয়ালের ফাঁক দিয়ে যখন আলো ঢুকত, রহমত চোখ বন্ধ করত। তার মনে ভেসে উঠত আফগানিস্তানের পাহাড়, তার ছোট্ট মেয়েটি, আর সেই মেয়ের হাত ধরে হাঁটার দিনগুলো। তার পকেটে সবসময় রাখা থাকতো একটি ভাঁজ করা কাগজ। সেই কাগজে তার মেয়ের হাতের ছাপ। যখনই খুব কষ্ট হতো, সে কাগজটা বের করে দেখত। কারাগারের কঠিন দিনগুলো সে কাটিয়েছে একজন অপরাধী হিসেবে নয়, বরং একজন বিচ্ছিন্ন বাবা হিসেবে। বছর কেটে যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, অনেক বছর। মিনির কণ্ঠে আর শিশু স্বর নেই, তার হাতে পুতুল নেই, আছে বই, খাতা। সে এখন স্কুলে যায়, চুল বেঁধে, শাল জড়িয়ে, একবারে অন্য মানুষ। আমিও বদলে যাই। আগের মতো লেখার ফাঁকে আর শিশুর প্রশ্নগুলি শুনি না। ঘরটা শান্ত হয়ে গেছে, অতিরিক্ত শান্ত। একদিন সকালে খবর এলো কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে। কারাগারের লোহার দরজা খুলে রহমত বাইরে দাঁড়ালো। সূর্যের আলো তার চোখে লাগলো। সে এক মুহূর্ত থামল। তার প্রথম ভাবনা, আমি কি মিনিকে আবার দেখতে পাবো? পকেটের ভাঁজ করা কাগজটা সে আবার ছুঁয়ে দেখল। মেয়ের হাতের ছাপ এখনো সেখানে আছে, কিন্তু সে জানে সময় থেমে থাকেনি। অনেকদিন পর একদিন আমাদের বাড়ির সামনে আবার সেই পরিচিত ছায়া। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে আছে রহমত, মানে কাবুলিওয়ালা। চেহারায় বয়সের ছাপ, চুলে ধুলো, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি আগের মতনই সোজা। সে নিচু গলায় বলল, মালিক, আমি কি মিনির সাথে একটু কথা বলতে পারবো? আমি থমকে গেলাম। আজ মিনির বিয়ে। ঘরে আলো, সাজ, আত্মীয় স্বজন, সবকিছু যেন এক অন্য জগৎ। আমি রহমতকে ভেতরে রাখলাম। মিনি তখন লাল শাড়ি পরে, গয়না পরে দাঁড়িয়ে আছে। রহমত তাকিয়ে রইল। এই কি সেই বকবক করা ছোট্ট মেয়ে? সে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, শয়তান বাচ্চা, আমাকে চিনতে পারছো? মিনি ভদ্রভাবে তাকিয়ে রইল। তার চোখে কোনো স্মৃতি নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একজন অপরিচিত মানুষ দেখে যেমন করে সবাই। রহমতের বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে ধীরে ধীরে জামার ভাঁজ থেকে সেই পুরনো কাগজটি বের করলো, তার মেয়ের হাতের ছাপ। সে কাঁপা গলায় বলল, আমারও তোমার মতো একটি মেয়ে আছে, বহু বছর দেখি না। তার কথা শেষ না হতেই চোখ বেরিয়ে পানি পড়ল। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, এই মানুষটি কোনো অপরাধী নয়। সে একজন বাবা, যার সবচেয়ে বড় শাস্তি ছিল নিজের সন্তান থেকে দূরে থাকা। মিনির বিয়ে বাড়িতে তখন আনন্দের ব্যস্ততা। কেউ খেয়াল করছে না একজন মানুষ নিঃশব্দে ভেঙে পড়েছে। আমি রহমতের দিকে তাকালাম। হঠাৎ নিজের বুকের ভেতর কেমন একটা টান লাগলো। আমি ভাবলাম, আজ আমার মেয়ে নতুন জীবনে পা দিচ্ছে,
আর এই মানুষটা, সে জানে না আদৌ কখনো নিজের মেয়েকে আবার দেখতে পাবে কিনা। বিয়ের জন্য টাকা জোগাড় করতে আমি অনেক হিসাব করছিলাম, কিন্তু হঠাৎ করে এই সব হিসাব এলোমেলো হয়ে গেল। আমি রহমতের দিকে এগিয়ে গিয়ে বললাম, আজ তুমি বাড়ি ফিরে যাও, কাল সকালে তোমার জন্য একটু ব্যবস্থা করব। সে অবাক হয়ে তাকালো, চোখে বিশ্বাস আর ভয় একসাথে। পরদিন সকালে আমি তার হাতে কিছু টাকা তুলে দিলাম। বললাম, এটা তোমার দেশে ফেরার খরচ, তোমার মেয়ের কাছে ফিরে যাও। রহমত কিছু বলতে পারল না, সে শুধু মাথা নিচু করল। তার চোখে পানি, কিন্তু সেটা ভিক্ষার চোখ নয়, একজন মানুষের চোখ যে বহুদিন পর সম্মান ফিরে পেল। সে বলল, আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক। রহমত ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজার সামনে এসে সে একবার পেছনে তাকালো, মিনির দিকে নয়, সামনের দিকে। তার থলেটা কাঁধে তুলে সে অচেনা পথে হাঁটা দিল। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। একজন মানুষ চলে যাচ্ছে, কিন্তু তার সাথে থেকে যাচ্ছে একটা শিক্ষা। সন্তান আর সন্তানের সম্পর্ক দেশ, ভাষা, জাতি মানে না। একজন বাবার কান্না সব জায়গায় একরকম। কাবুলিওয়ালা চলে গেল, কিন্তু সে রেখে গেল মানুষ হয়ে থাকার গল্প।